শামীম ভাই, মোজা কেন? মোজা এটা হচ্ছে হাইজেনিক মেনটেন করা। আমরা এখন এই যে এদিক দিয়ে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমি যখন বাড়ি ভাড়া নিতে আসছি তখন দেখেছিলাম এই গ্যাপ আছে, ওই দিক দিয়ে একটা গ্যাপ আছে। তো চিন্তা করলাম এখান দিয়ে কুকুর বেড়াল বা শিয়ালও থাকতে পারে, গ্রামের পরিবেশ তো, সেই জন্য এই জায়গাটাকে আটকায় দেওয়ার চিন্তা করছি। বাজারে গেলাম, টিন কিনছি। এখন এখানে আমি তো ঢাকা থেকে আসছি, আবার হাতুড় বাড়ালে এগুলা কোথায় নিয়ে আসবো? এটার জন্য নীল গান দিয়ে ডিরেক্টলি আমি খুঁটির সাথে এটাকে আটকায় দিব। এখন এটা সেফটির জন্য সানগ্লাস আর হচ্ছে এই গ্লাভস নিলাম, ঠিক আছে। আর এটা সাউন্ডের জন্য কানকেও ব্লক করা দরকার ছিল, ঠিক আছে। মানে শব্দ কি প্রচুর হয়? মোটামুটি ঠিক আছে। তো এখন এই এটার ভিতরে এই যে আচ্ছা, এটা বুঝলাম, কিন্তু বিষয় হচ্ছে হাইজেনিক মেনটেন করতে গেলে আসলে এই ধরনের হাত মোজা পরে না, সেটা হচ্ছে আপনার ওই যে গ্লাভস টাইপের পরে, যেটা আপনার ডাক্তাররা যেটা ইউজ করে বা বড় বড় রেস্টুরেন্টে খাবার যখন সার্ভ করে তখন দেখবেন যে এই এগুলা প্লাস্টিকও না, ওগুলা সম্ভবত মানে কি বলে, মানে ওই যে ডাক্তাররা যেটা সিজারের সময় ব্যবহার করে ওটা হচ্ছে হাইজেনিক মানে মোজা, ওগুলা কিনতে হবে। এটা এমনি নরমাল কাজের জন্য বা শীতের জন্য মানুষ ব্যবহার করে। হাইজেনিক মেনটেন করার জন্য ওগুলা আনতে হবে। নরমালি হচ্ছে কি এই মেশিনের সাথে, এটা তো হচ্ছে আমাদের দেশের না, চায়না মেশিন, না এটার সাথে এটা ছিল আর কি, এটার সাথে ওরা প্যাক করে পাঠায়। আচ্ছা, এটা এই মেশিন ব্যবহার করার জন্য বা এটা নরমালি শীতের জন্য ব্যবহার করা যেতে পারে, কিন্তু যখন আমরা হাইজেনিক মেনটেন করতে যাব তখন আমাদেরকে ওই হাইজেনিক এর জন্য আমাদের ওই গ্লোভস গুলো ব্যবহার করতে হবে। এটা যখন মাছ কাটা দেওয়ার পরে যখন প্যাকেজিং হবে তখন ওটা মানে দরকার, ওটা তখন নিয়ে আসলে হবে। আচ্ছা, এটা ফ্রিজও থাকবে না? হ্যাঁ, মানে এখানে ফ্রিজ থাকবে এই জন্য যে দেখা গেছে আমাদের এখান থেকে দুধ নিয়ে ঢাকায়, আমাদের ঢাকার যে অবস্থা, দেখা গেছে নয়াবাজার জামে পড়ে গেল, আমার মেন পর্যন্ত শোরুম পর্যন্ত যেতে প্রায় 3 ঘন্টা লেগে গেল, তখন তো আমি দুধ ঠিক রাখতে পারবো না। এটার জন্য হচ্ছে এখানে জাস্ট আমি একটু ফ্রিজিং করে যাতে এই যাতায়াতের এই পথটাকে আমি সামাল দিতে পারি। এটা ভোক্তাদেরকে আগে বলা থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা তো এমনি নরমালিতে, আমি যেমন গ্রামে আসলে 10 লিটার 5 লিটার দুধ নিয়ে যেতাম, এটা তো আমি নরমালি নিতে পারতাম না। আমি সকালে এসে দুধ কিনতাম নিজের খাওয়ার জন্য, তো ওইটাকে বরফ করে একদম ফ্রিজিং করে তারপরে নিয়ে আমরা 8-10 দিন পর্যন্ত খাইতাম, এখনো খাই, ঠিক আছে। তো এরকম আমার মনে হয় যারা গ্রাম থেকে ঢাকায় যাতায়াত করে এবং গ্রামে মা বাবা থাকে, আত্মীয় স্বজন থাকে, তারা প্রায় এটা করে আমার জানা মতে। আচ্ছা, তো সেই ফর্মুলাটাই আমরা করব। আচ্ছা, ওই কাজটা দেখি। আচ্ছা, এখন আসলে এটা নিরাপত্তার জন্যই করা, কারণ হচ্ছে যে এই বাসার এই পাশটার ওই পাশটাতে একটু মানে সমস্যা আছে, মানে এই ফাঁকা ছিল, এই জায়গাটাকে ভরে দিয়ে সিসি ক্যামেরা বসায় দিলে জায়গাটা নিরাপদ হয়ে গেল। এই তো বিষয়। হ্যাঁ হ্যাঁ, এটাই বিষয়। আর আপনার হাতের মেশিনটা চায়না না? হ্যাঁ হ্যাঁ, চায়না এটা। আচ্ছা, শব্দ তো হবে অনেক মনে হয়। কি হচ্ছে? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাওডুবা প্রজেক্ট, জাজিরা শরীয়তপুর থেকে। আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের জন্য একেবারে নতুন একটি গেট, নতুন একটি গল্পের শুরু হবে এই গেট পার হয়ে। এই মৌসুমে গাছ যেমন পাতা শূন্য হয়ে যায়, মানুষের জীবনও একটা সময় নানা কারণে শূন্য হয়ে যেতে পারে। গাছ যদি সেখানে দাঁড়িয়ে থাকে, প্রকৃতি যদি তাকে উপড়ে না ফেলে কিংবা মানুষ যদি ধ্বংস না করে, সেই গাছে যেমন নতুন করে পাতা আবার আসে, সতেজ হয়, সবুজ হয়, প্রকৃতিতে আবার তার অবদান রাখে। আমরাও ঠিক ওরকম একটা মুহূর্ত পার করছি জীবনের। আমরা চাচ্ছি যে নতুন কিছু করার জন্য, নতুন ভাবনা নিয়ে, অর্থাৎ আমাদের জীবনের পাতাও হয়তো অনেকগুলি পড়ে গেছে, অনেক সুযোগ নষ্ট করেছি, হেলায় হারিয়ে ফেলছি, কিংবা বুঝতে পারি নাই, কিংবা ভুল করে ফেলছি, এরকম অনেক ঘটনাই আমাদের জীবনেও আছে। তো এই গেটটি ওপেন করার মধ্য দিয়ে আমরা নতুন ধার উন্মোচন করতে যাচ্ছি। তো আমি একটু ডেকে নিব এই ধার উন্মোচনের জন্য আমাদের ভেজাল ফুডের কর্ণধার, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, জনাব শামীম হোসাইনকে। শামীম ভাই আসেন। শামীম ভাইয়ের সঙ্গে আমার বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে দেখছেন। তো এই হচ্ছে আমাদের শামীম ভাই। তো শামীম ভাই হচ্ছে ভেজাল ফুডের কর্ণধার। তো এখানে এই পরিচয়ের পরে ওনার একটা ভাবনা হলো যে আসলে আমরা এরকম একটা কিছু করব। এটা ওনার নিজস্ব ভাবনা, উনিই করবেন,
পাশাপাশি আমি ওনার কাছ থেকে কিছু সুযোগ নিব, মানে পরিচিত হিসেবে, সেই জন্য আর কি একসঙ্গে পথ চলা। তো একটু ওপেন করেন, আমরা ভিতরে ঢুকবো। অর্থাৎ এই যে যে প্রবেশদ্বার দেখছেন, এটা আমরা ভাড়া নিছি, আমরা না, মানে শামীম ভাই ভাড়া নিছেন। শামীম ভাই চলেন একটু ভিতরে যাই, বলে একটু দেখাই আসসালামু সবাইকে। আলাইকুম। জি, আমরা উন্মোচন করতে যাচ্ছি আমাদের বেজালপুরের যেখান থেকে প্রধান প্রস্তুতিমূলক কাজটা স্টার্ট হচ্ছে, এই বাড়ির গেটটি। আপনারা সবাই দোয়া রাখবেন। আচ্ছা, এটা আনুষ্ঠানিক উদ্বোধন হওয়া ঠিক, কিন্তু আমাদের আজকে পরিষ্কারের কাজ চলছে, মানে অভিযান চলছে। তো সেই জন্যই করা, আমরা হয়তো পরবর্তীতে আরো কিছু করব, যাতে মানে একটু আনুষ্ঠানিকভাবে করা, কিন্তু আজকে আমাদের এই জায়গার জন্য প্রথম দিন। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, প্রথম দিনই তো দিলাম এদিকে এদিকে বাইরের দিকে। বাবা, তো এই জায়গাটা আসলে 2.5 শতাংশ জায়গা। তো এখান থেকে শামীম ভাই একটু যদি বলেন এখানে কি কি হবে। এখানে মূলত আমরা আমাদের প্রথম টার্গেট হচ্ছে নদী থেকে মাছ সংগ্রহ করা। পাশেই নদী রয়েছে, পদ্মা নদী। আর এটা হচ্ছে নাওডোবা প্রজেক্ট, এর আগেই বলে দেওয়া হয়েছে। ওইখান থেকে মাছটাকে আমরা এখানে এনে মাছটাকে কেটে ধুয়ে একদম রেডি করে তারপর ঢাকাতে নিব। ওইখানে আমরা বিভিন্ন ফ্যামিলির হাতে তুলে দিব, যারা নদীর তাজা মাছ খেতে চান কোনো ফরমালিন ছাড়া। আর সাথে আরও থাকবে আমাদের এই এলাকার অনেক যারা গরু পালন করে, তাদের সাথে তারা আমাদের এখানে দুধ দিবেন। আমরা সেটাকে সংরক্ষণ করে ঢাকায় নিব এবং বিভিন্ন ফ্যামিলির হাতে তুলে দিব। সাথে থাকবে একদম ঘাইনে ভাঙানো খাঁটি সরিষার তেল, যেটা আমরা সচরাচর পাই না, ভেজাল থাকে। আর এই ভেজালটাকে দূরীকরণের উদ্দেশ্যে আমাদের কাজ হচ্ছে একেবারে নিজেরা সরিষা জমি থেকে সংরক্ষণ করে সেটাকে রোদে শুকিয়ে এবং ভাঙিয়ে তেলটাকে মানুষের হাতে পৌঁছে দেওয়া। তো এই 3টা কাজ প্রাথমিক পর্যায়ে আমরা এখান থেকে শুরু করছি। এরপর চাহিদা অনুযায়ী হয়তো আরো কোনো আইটেম বাড়বে। কারণ হচ্ছে যে এটা যেহেতু গ্রাম অঞ্চল, এখানে আমরা বাজারে গেলে কিন্তু একদম মুরগি দেখি, ভালো হাঁস হতে পারে, চায়না হাঁস হতে পারে, বা কেউ আপনার যখন এই কাজ রানিং হবে তখন অনেকে বলতে পারে যে তার গ্রামের সবজি খাইতে মন চায়, সেটা চাহিদা মোতাবেক আর কি হবে আর কি। আর চাহিদা অনুযায়ী আমরা এগুলো সরবরাহ করার চেষ্টা করি। এটার মধ্যে আমি যেভাবে জড়িত সেটা হচ্ছে যে আমি এই পাশে একটু জায়গা আছে, আলিপিটের দিকে যদি দেখাও, মানে এখানে বেসিক্যালি খুব সকালে নদী থেকে মাছ আনা হবে। মুরগি তো চিল্লাচ্ছে। মাছ আনার পরে, আচ্ছা মুরগি চিল্লাচ্ছে, দেশি মুরগি না, এটা হচ্ছে টাইগার মুরগি। তো আমরা আজকে বাজারে গেছিলাম, কেনাকাটা করলাম। তো এই বাসার জন্য এই বেসিক্যালি কেনাকাটা, পাশাপাশি মুরগিটা নিয়ে আসলাম। শামীম ভাই, মুরগিটা কিন্তু কালারের জন্য আমার পছন্দ হয়েছে, কারণ এই মুরগিটা আমি আগে খাইছি, কিন্তু কালারটা কিন্তু সুন্দর আসলে, সবাই পছন্দ করতেছে। হ্যাঁ, কিন্তু আমার মেয়ে এটা জবাই করতে দিতে চাচ্ছে না। বাবা, জবাই করবো এটা? কাটি, আমরা এটাকে কেটে রান্না করে খাই, তারপর আবার আরেকটা মুরগি আনবো। কাটবো না, কাটতে দিবে না। আচ্ছা, কাটতে দিবে না। তো আমরা, শামীম ভাই, আমি যে একটু পরিকল্পনা করছি সেটা হচ্ছে যে এই ঘরটায় মানে আপাতত মানে আমি অর্ধেক জায়গাটা ব্যবহার করতে চাচ্ছি, একটা কোকোপিটের মেশিন বসাবো আর কি। তো সেটাও মানে আপনার সাথে বলছি, তারপর আমি একটু অর্ধেক আপাতত ব্যবহার করি, কারণ সবাই নতুন। তো যদি এখানে একটু ব্যবহার করে যদি আস্তে আস্তে এটাকে বড় করতে পারি, আর ওইদিকে বাড়ি আছে, তারপরে শুরুটা এখান থেকে করি আর কি, সেটা চাচ্ছিলাম। তো সেটা আপনি রাজিও হয়েছেন। তো যে কারণে আমরা এখানে এই ঘরের অর্ধেকটা যদি কোকোপিটের মেশিন বসাই, বাকি অর্ধেকটা ওনার মাছ কিন্তু বাইরেই কাটতে পারবে। তারপরে কাটার জায়গা আছে, তারপর যদি যখন বৃষ্টি হবে তখন ওনারা ঘরে ঢুকবে হয়তো। এদিকে বেশ জায়গা আছে। আর সিসি ক্যামেরা তো বসাবেন? হ্যাঁ, বাড়ির গেটে ক্যামেরা থাকবে, বাড়ি থেকে ঢুকলো কে বের হলো, তারপর এখানে যারা কাজ করবে তাদের করার জন্য, মনিটরিং করার জন্য ক্যামেরা বসবে। প্রায় পুরো বাড়িতে কয়েকটি ক্যামেরা স্থাপন করা হবে। আচ্ছা, এই নিরাপত্তার জন্যই আমি মেশিনটা এখানে ব্যবহার করতে চাচ্ছি।
আর যখন একটু আমার অবস্থা ভালো হবে তখন হয়তো আমি আলাদাভাবে একটা বাড়ি নিয়ে তখন আরো লোকজন নিয়ে করতে পারবো। আপাতত যেহেতু আমার শুরু, তো কোকোপিট যেটা সেই সম্বন্ধে আপনার ধারণা আছে? কোকোপিট সম্পর্কে আমি যতটুকু জানি, কোকোপিটটা সাধারণত গাছের জন্য ইউজ করা হয়। তো আমি ঢাকাতে কয়েকবার এটাকে এনেছিলাম আমার ফুল গাছের জন্য, নার্সারির মালিরা সাজেস্ট করেছিল, তো ওইভাবে আমি চিনি। আচ্ছা, আমি কোকোপিট দেখছি, আপনি হয়তো ব্যবহার করছেন, আমি দেখছি, কিন্তু এখানে বিষয় হচ্ছে আমাদের দেশের যে কোকোপিট আপনি ব্যবহার করছেন ওর গায়ের রং কালো ছিল, হ্যাঁ, তারপর ওগুলোর ভিতরে অনেক আঁশ ছিল, অনেকটা মাটি কালারের আর কি। মাটি কালারের ছিল। কিন্তু আমি যার কাছে শিখছি, ভাইয়ের কাছে কৃতজ্ঞ, এবং বিভিন্ন জার্নাল পড়ে যেটা পাচ্ছে, কোকোপিট অরিজিনালি হয় বাদামি কালার, আচ্ছা যেটা আমাদের দেশে মানে আমি যতগুলাতে দেখছি বাদামি কালার পাই নাই আর কি। তো ইনশাল্লাহ আমি যেভাবে প্রসেসিং করছি ভাইয়ের কাছে শিখে সেটা বাদামি কালার আসবে, তার মানে ওটা একটা বেস্ট একটা এটা বেস্ট কোকোপিট হবে। আর ওনারা যেটা মিশাচ্ছে হ্যাঁ। এই যে মানে কোকোপিটের নামে আবার মাটিকে না, কোকোপিটে মাটি মিশ্রণ করছে না, প্রসেসিং এর দুর্বলতা। আচ্ছা আচ্ছা মানে ওটা হচ্ছে যে যেটা আমি শিখতেছি যেভাবে, ওনারা হয়তো ওই শিখার ধরনটা ওনারা ওইভাবে পান না, ওনারা করতে পারবেন। আচ্ছা এটাই হচ্ছে টপ সিক্রেট, যে আপনি বাদামি কালারটা কিভাবে আনবেন। আচ্ছা আচ্ছা আমি 3 মাসে কিন্তু আমার ওই ভাইয়ের কাছে আস্তে আস্তে শিখতেই বাদামি কালারটা আমি আনতে পারছি। এখন মেশিন আমরা বানাবো, সামনের সপ্তাহে কাজ দিয়ে দিব, হয়তো আগামী 10-15 দিনের মধ্যে এখানে মেশিন সেট করতে পারবো আর কি। ইনশাআল্লাহ। তো বাদামি কালার নিয়ে আসতে হবে। আর ওই যে সুপ্রা দেখছেন না ভিতরে, হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু কোকোপিটের অংশ না, তাহলে ওটা হচ্ছে যে ওটা দিয়ে মানুষ জাজিম বানায়, কোকোপিট হচ্ছে গুঁড়াটা, যেটাকে আমরা নারকেলের ছোবা বলি আর কি, একটা হাঁটি ওরা করে কি ওটাকে মিক্সড করে ফেলে, আলাদা করে না, ওইটা কোকোপিট হিসাবে ওই যে 40-50 টাকা 30 টাকা যে বিক্রি করে, কিন্তু আমাদেরটার দাম অনেক বেশি হবে, প্রায় ডাবল হবে।